পোস্টে যে একদিন নাকি পাকিস্তানের কাছে ভারতকে মাথা নত করে পাকিস্তানের কাছে গিয়ে তেল আনতে হবে। বুঝতেই পারছো, ধমকি এক প্রকার, শর্ত যদি না মানে তাহলে 0.6 লক্ষ কোটি টাকা। আর এখানে বুঝতেই হবে শত্রুর শত্রু শত্রুর বন্ধু। ইট কা জবাব ইট সে या ईट का जवाब नमस्ते से। রাতারাতি ট্রাম্প কাকা ট্যারিফ লাগিয়ে দিয়েছে ভারতের ওপর 25%। 25% ভারতের ওপর ট্যারিফ লাগিয়েছে, যার কারণে বুঝতেই পারছো আমাদের ভারতের ইকোনমির দিক থেকে কি কি সমস্যা আসতে চলেছে, বা আমাদের এই যে শেয়ার মার্কেট বা আমাদের ভারতের ওপর কি প্রভাব পড়বে, কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ভারত এটাকে কিভাবে হ্যান্ডেল করবে, সমস্তটা এক্সপ্লেন করবো এই ভিডিওতে। কাজেই খুব গুরুত্বপূর্ণ ভিডিও। ভারতের প্রত্যেকটা ভারতবাসীর এই বিষয়টায় নজর দেওয়া উচিত, কারণ এই ট্রাম্প চাচা যখন তখন ভারত হোক অন্যান্য দেশ হোক এই ট্যারিফ নিয়ে খেলা তো বলবো না, এক প্রকার ধমকি, মানে গুন্ডা যেরকম সরাসরি বলে যে আমাকে হপ্তা দিতে হবে, সেই একই প্রকার হপ্তা বলতে পারো, যেটা আমেরিকা যখন যার মর্জি কোনো রকম অবাস্তব হপ্তা উসুলি চলছে ট্যারিফের নামে। তো অ্যাকচুয়ালি পুরোটা এক্সপ্লেন করব কি হলো না হলো সমস্ত কিছু। ট্রাম্প সাহেব কী করলো, হঠাৎ করে আমাদের ট্রেড যে চুক্তি ছিল ভারত আমেরিকার, সেটা 1 তারিখ পর্যন্তই ছিল, আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত। তো আগস্ট মাসের 1 তারিখে নতুন কি আসবে তা নিয়ে এমনি অনিশ্চয়তা ছিল, আমি আগের ভিডিওতে বলেছি, যার কারণে শেয়ার মার্কেটও অনেকটা নিচে নেমেছেন। তো এক্ষেত্রে ট্যারিফ কি আমাদের ট্রাম্প চাচা এক প্রকার ধমকি বলতে পারো, রাতারাতি কি হচ্ছে ভারতের পণ্যের ওপর 25% ট্যারিফ বসিয়েছে, অর্থাৎ ট্যাক্স বসিয়ে দিয়েছে 25%। মানে বুঝতে পারছো, কোনো প্রোডাক্টের যদি কোনো প্রাইস যদি 100 টাকা হয় তাহলে এক্সট্রা 25 টাকা দিতে হবে, অর্থাৎ 125 টাকা দিয়ে এখন কিনতে হবে। ঠিক আছে, এই 125 টাকা দিয়ে কিনতে হবে। ঠিক আছে, এটা কাদের কিনতে হবে, যখন ভারত থেকে কোনো প্রোডাক্ট আমেরিকায় রপ্তানি হবে, বাইরে রপ্তানি হবে, তখনই কি হচ্ছে 25% ট্যাক্স দিতে হবে। তো আমাদের দেশের এক্ষেত্রে কি ক্ষতি হতে পারে, সাধারণ মানুষের উপর কি প্রভাব পড়বে, ইকোনমির কি অবস্থা হবে, সমস্তটা এক্সপ্লেন করব। দ্বিতীয়, যদি শর্ত না মানে বুঝতেই পারছো ধমকি এক প্রকার, শর্ত যদি না মানে তাহলে হুমকি দিচ্ছে আমেরিকা অর্থাৎ ট্রাম্প যে 500% পর্যন্ত পেনাল্টি দিতে পারে। পেনাল্টি 500% পর্যন্ত, মানে ট্যাক্স দিতে হবে 100 টাকার প্রোডাক্টে, ট্যাক্স দিতে হতে পারে 500 টাকা। ঠিক আছে, বুঝতে পারছো কি ধরনের, কেনই বা এরকম ধমকি দিচ্ছে, কি কারণ, সমস্তটা এক্সপ্লেন করি। প্রথমেই বলে রাখি চুক্তি বাতিলের কারণ, মেন যে বাতিলের কারণ তুলে ধরছে সেটা হচ্ছে ট্রাম্পের হঠাৎ একটা পোস্ট, যেখানে বলা হচ্ছে ট্যারিফ প্রয়োগ করেও সে শান্তি পায়নি। পোস্ট তো করেছে, রাতারাতি ট্যারিফ দিয়েছে ডোনাল্ড যে ট্রাম্প, দেখতেই পাচ্ছ। তো এখানে পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে মানে একদম সাধু বেশে একটা নতুন সুন্দরভাবে একটা পোস্ট করেছে, যেখানে পরিষ্কারভাবে বলেছে যে এখানে কত হচ্ছে 25% প্লাস। কেউ যদি ভাবে যে 25% ট্যারিফ দিয়েছে, তা না, 25% প্লাস। যদি ভালো করে ট্যারিফ অফিসিয়াল আমি ওয়েবসাইটে গিয়ে দেখাবো, সেখানে কিন্তু 25% প্লাস দেওয়া আছে, মানে এটা বাড়তে পারে। এখনকার জন্য 25% প্লাস, কোন কোন ক্ষেত্রে কি হবে সেটা এখনো বাকি আছে পিকচার। তো এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, এবং সবথেকে বড় ব্যাপার যে এটাও তার শান্তি হয়নি, সে কিন্তু পরিষ্কারভাবে আবার একটা বিষয় বলেছে, ট্যারিফ প্রয়োগ করেও সে শান্তি পায়নি, যে 500% এক্সট্রা পেনাল্টি লাগাতে পারে, এটাও বলছে। এবার এখানে তোমরা অনেকেই দেখবে যে ভারত রাশিয়ার যে সম্পর্ক সেটা নিয়েই ক্ষোভ। ঠিক আছে, রাশিয়া যখন যুদ্ধ চলছিল তখন রাশিয়াকে যে তেল অনেক দেশই বন্ধ করে দিয়েছে, এক্ষেত্রে চায়নাও রাশিয়ার থেকে তেল নিচ্ছিল, ভারতও পেট্রোল কিন্তু রাশিয়ার থেকে নিয়েছে। তো এই যে তেল পেট্রোল রাশিয়ার থেকে কিনেছে, এক্ষেত্রে রাশিয়ার ইকোনমিতে হেল্প পেয়েছে, এবং সেই নিয়েই অ্যাকচুয়ালি আমেরিকা অর্থাৎ ট্রাম্প এই মুহূর্তে ট্যারিফ লাগাচ্ছে, এটাই নাকি কারণ বিভিন্নভাবে তিনি বলেছে। এবং সবথেকে বড়, তিনি আরও একটা বিষয় উল্লেখ করেছে এই পোস্টে, যে একদিন নাকি পাকিস্তানের কাছে ভারতকে মাথা নত করে পাকিস্তানের কাছে গিয়ে তেল আনতে হবে, মানে ভারতও পাকিস্তানের কাছে গিয়ে তেল আনবে।
এরকমটি বলছে। তো পাকিস্তানে অ্যাকচুয়ালি তেল আছে কিনা সেটাও বলবো। ও তো এই নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে। টুইটটা দেখলে আমার প্রচণ্ড রাগ হচ্ছে। এখানে বলা হচ্ছে পরিষ্কারভাবে ডেট ইকোনমি বলা হচ্ছে আমাদের ইন্ডিয়াকে। তো এবার যদি আমরা বলি যে ট্যারিফ লাগার ফলে আমাদের কোন কোন ক্ষেত্রে ভারতের বা কোন কোন সেক্টরে সবথেকে বেশি প্রভাব পড়বে, তাহলে বলবো যে প্রথম হচ্ছে এগ্রিকালচারের ওপর পড়বে। আমেরিকা কি চাইছে যে আমেরিকার যে কৃষি পদ্ধতি বা পণ্য সেটা ভারতের বাজারে নিয়ে আসতে, মানে এগ্রিকালচারটাকে তারা সামলাতে চাইছে, মানে ইউএস কালচারকে সামলাতে চাইছে কৃষিকে তাদের ওখানেই। মানে অ্যাকচুয়ালি যদি বলি যে আমেরিকায় কিভাবে মানে কৃষকরা কাজ করে, ওখানের কৃষক মানে আমাদের এখানের মতো কৃষক নয়। ওখানে কিন্তু বিরাট বিরাট জমি নিয়ে তারা চাষিরা চাষ করে, যেহেতু সেখানে এরিয়া অনেক বড় কিন্তু জনসংখ্যা অনেকটাই কম, যেখানে কয়েক কোটি টাকা কোটি কোটি টাকা কৃষকরা কিন্তু ইনকাম করে। ওখানে উন্নত প্রযুক্তি এবং সেখানে কিন্তু যে জিন, আমাদের যেরকম জিন হয় সেই জিনকে পরিবর্তন করে, ঠিক আছে, পরিবর্তন করে খুব কম টেকনোলজি লাগিয়ে খুব কম খরচে বেশি উৎপাদন করে, যেটা আমাদের হেলথের পক্ষেও খুব একটা ভালো না। তো সেগুলো নাই আসলাম, তারা চাইছে যে ভারতের এগ্রিকালচার যে সেক্টর রয়েছে সেখানে ঢুকতে। আর ভারতের এগ্রিকালচারে যদি ঢোকে সেক্ষেত্রে কি সমস্যা হবে? ধরো আজকে চাল আমরা কিনছি, ধরো লাইক আমি ধরে নিলাম 50 টাকা কেজি কিনছি, ঠিক আছে, ভারতের বাজারে ভারতের তৈরি চাল রয়েছে 50 টাকা কেজি। এবার যদি বিদেশি চাল, যেখানে খুব সহজে উন্নত প্রযুক্তি দিয়ে চাল উৎপাদন করছে, সেখানে যদি সেই চালের দাম হয়ে যায় যে সেই চালের দাম হয়ে যায় ধরো 45 টাকা, ঠিক আছে, একই চাল 45 টাকায়। আমরা যতই ভারতকে ভালোবাসি কিন্তু খেটে খাওয়া মানুষ যারা আছে তারা তো আর 50 টাকা দিয়ে চাল নেবে না, 5 টাকা যেখানে কম পাচ্ছে সেখানে। বা ধরো 75 টাকা চাল রয়েছে, 50 টাকায় চাল দিচ্ছে ইউএস। তো অ্যাকচুয়ালি সাধারণ কি করবে, সাধারণ মানুষ কি করবে, 50 টাকা সে দেখতে যাবে না যে ভারতের চাল না আমেরিকার চাল, যেখানে কম পাচ্ছে সেখান থেকে কিনবে। তো এক্ষেত্রে সবথেকে বেশি সমস্যায় পড়বে কারা, যারা আম কৃষক রয়েছে, এগ্রিকালচার সেক্টর ভারতের পিছিয়ে পড়বে। তো এই একটা ব্যাপার, এবং কন্ট্রোল কোথাও না কোথাও ডিপেন্ডেন্সি আমাদের চলে যাবে যেটা আমেরিকার কাছে চলে আসবে। তো এই বিষয়টা ভারত কখনোই কিন্তু চায় না, এবং আমরা কেউ জানি না। দ্বিতীয় হচ্ছে ডেয়ারি সেক্টর। ডেয়ারি সেক্টর আর যে রয়েছে আমেরিকায় যেখানে দুধ আমদানি হয়, আমরা যদি বলি এখানে যেরকম ওখানের ব্যাপারটা পুরোপুরি আলাদা। আর যেমন বললাম কৃষকদের ব্যাপার, সেরকমভাবেই কিন্তু এখানে ডেয়ারি ফ্যাক্টরিও সে এরকম ব্যাপার। বা বাংলা ভাষায় যদি বলি গোয়ালে এখানে ধরো 100টা 50টা খুব বেশি হলে গরু থাকে, সেখান থেকে দুধ বিক্রি করে। কিন্তু ওখানে উন্নত প্রযুক্তি, 1000 2000 এক একজন বাড়িতে দেখবে, মানে 25,000 26,000ও এত বেশিও কিন্তু গরু থাকে খুব ছোট জায়গার মধ্যে। খাবারও দিচ্ছে মেশিনে, সব কন্ট্রোলও করছে মেশিনে, পরিষ্কারও করছে মেশিনে, উন্নত প্রযুক্তি তারা ইউজ করছে এবং প্রচুর পরিমাণে দুধ উৎপন্ন হচ্ছে। এখানেও কিন্তু আমেরিকার প্রযুক্তি আলাদা, তাদের টেকনোলজি, এখানের টেকনোলজি পুরোপুরি আলাদা, যেটা আমাদের ভারত অবশ্যই অ্যাডাপ্ট করবে, ধীরে ধীরে অ্যাডাপ্ট হচ্ছে। কিন্তু এখানে যদি বলি এমএসএমই সব থেকে বেশি সমস্যায় পড়বে। এমএসএমই ক্ষুদ্র বা মাঝারি যে ব্যবসায়ীরা রয়েছে, শিল্পীরা রয়েছে, তারা কিন্তু সব থেকে বেশি সমস্যায় পড়বে। কারণ ধরো যখনই 25% বা তার বেশি ট্যারিফ লাগাবে, 100 টাকার জিনিস যেটা 100 টাকা ভারত থেকে গিয়ে আমেরিকায় বিক্রি হতো, সেটা এখন 125 টাকায় বিক্রি হবে। এবং অন্যান্য দেশ থেকে যখন সেই প্রোডাক্টটা আসবে কম ট্যারিফে, আমেরিকার মানুষও সেম, যে আমাদের মতনই মেন্টালিটি, যে 100 টাকার জিনিস 125 টাকায় যে জিনিস পাচ্ছে, সেই জিনিস যদি অন্য দেশ থেকে, অন্য দেশের প্রোডাক্ট যদি 100 টাকায় পায়, তাহলে তারা কি করবে, 125 টাকাটা নেবে না 100 টাকাটা নেবে। সেক্ষেত্রে কি আমাদের ভারতের যে ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে বা মাঝারি ব্যবসায়ীরা আছে, তাদের এমএসএমই সেক্টরটা কিন্তু অনেকটা প্রভাব ফেলবে। কেন সেরকমভাবে বিদেশি বাজারে বা মার্কিন বাজারে কিন্তু বিক্রি হবে না, বা কোম্পানিগুলো অ্যাডাপ্ট করতে চাইবে না ভারতীয় প্রোডাক্ট, যার কারণে ভারতীয় প্রোডাক্ট কোথাও না কোথাও পিছিয়ে থাকবে এবং সেটার ইম্প্যাক্ট পড়বে সবথেকে বেশি এই এমএসএমই সেক্টরে। ঠিক আছে, নেক্সট যদি বলি ভারত এই নিয়ে কি ডিসিশন নিচ্ছে। আচ্ছা, ভারত সবার আগে বলেছে জাতীয় স্বার্থে আমরা কাজ করব। আমি সবার আগে যেটা দেখব, এমএসএমই ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে, কৃষক, এবং তাদের সবার প্রথমে আমরা সুরক্ষা দেখব, তাদের সুবিধাটা আমরা সবার প্রথমে দেখব। এবং পীযূষ গোয়েল পরিষ্কারভাবে বলে দিয়েছে, পীযূষ গোয়েলকে যারা জানো না, আমাদের ভারতের ব্যবসায়িক মন্ত্রী, তো বলে দিয়েছে পরিষ্কারভাবে। এবার দেখার বিষয় যে ভারত এই যে ট্রাম্প আসলে নমস্তে ট্রাম্প বিভিন্ন ধরনের
এর পরিকল্পনাটা করেছে, যার কারণে আজকে ভারতের পাশে না দাঁড়িয়ে পাকিস্তানের মতো দেশের পাশে এসে দাঁড়াচ্ছে, বলছে পাকিস্তানের সাথে নাকি ব্যবসা করবে, পাকিস্তান থেকে তেল বের করবে এবং সেই তেল নাকি কিছু সময় পর কে কিনবে, ভারত কিনবে। তো এই ধরনের মন্তব্য করছে এবং ভারতকে নাকি ডেড ইকোনমি বলছে। তো এগুলোতে আসবো, তার আগে বলে রাখি ভারত আমেরিকার বাণিজ্যর ক্ষেত্রে কি আমাদের এই মানে 25% যে ট্যারিফ, সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে। দেখো আমাদের ভারত থেকে আমেরিকায় যে মাল রপ্তানি হয় সেটা যদি বলি প্রায় 78 বিলিয়ন, ঠিক আছে। আর আমেরিকা থেকে ভারত কিছু প্রোডাক্ট আছে বা কিছু দ্রব্য আছে যেগুলো আমেরিকা থেকে ভারতে যায়, ভারতে আসে এবং ভারত থেকে কিছু আমেরিকায় যায়, ঠিক আছে। কত মানে 2024-এর কথা যদি বলি, 2024-25-এ 2024 আগের বছর প্রায় আমাদের ভারত থেকে আমেরিকায় প্রোডাক্ট গেছে কত টাকার সেল এসছে, মানে প্রোডাক্ট গেছে 78 বিলিয়ন। আর যদি বলি আমেরিকা থেকে ভারতে কত মাল আমদানি হয়েছে, 50 বিলিয়ন। তাহলে এখানে মোট বাণিজ্য কত, টোটাল ভারত এবং ইউএস মিলিয়ে মোট বাণিজ্য হচ্ছে প্রায় 128 বিলিয়ন ডলার, ঠিক আছে। এখানে ডলারে বলছি, বিলিয়ন ডলার। এবং তাহলে যদি বলি ট্রেড সারপ্লাস কত, ট্রেড সারপ্লাস যারা বোঝো না, মানে কত ব্যালেন্স, মানে এক্সট্রা কত সারপ্লাস কে রয়েছে, ভারতের অবশ্যই বেশি, ভারত সারপ্লাসে রয়েছে, মানে ভারত বেশি রপ্তানি করে, আমদানি কম করে, বুঝতে পেরেছো। তো ভারতের প্রায় 28 বিলিয়ন সারপ্লাস রয়েছে, মানে এক্সট্রা পণ্য ও অ্যাকচুয়ালি ভারত আমেরিকার কাছে পাঠায়, যে তুলনায় আমেরিকা পণ্য পাঠায় তার থেকে বেশি কত, 28 বিলিয়ন মার্কিন ডলারের বেশি দ্রব্য কি হচ্ছে ভারত থেকে আমেরিকায় পাঠায়, মানে সারপ্লাস আমাদের বেশি। সেক্ষেত্রে আমরা সব থেকে বেশি বিজনেস করি ভারত থেকে প্রোডাক্ট আমেরিকায় দিয়ে। তো সেক্ষেত্রে ট্যারিফ লাগালে সব থেকে বেশি সমস্যা কাদের হবে, ভারতের হবে, এটা দেখেই বুঝতে পারছো, ঠিক আছে। কি খরচ হতে পারে একটা অনুমানিক যদি বলি, যে 25% যদি এক্সট্রা ট্যাক্স দেয় তাহলে ভারতের ওপর প্রভাব কি পড়বে। দেখো আমরা 78 বিলিয়ন কি হচ্ছে আমরা রপ্তানি করি, সে আমেরিকায়, ভারত থেকে আমেরিকায় পাঠাই, তার 20% যদি হয় তাহলে প্রায় তাই কি হচ্ছে 19.5 বিলিয়ন মার্কিন ডলার কি হচ্ছে এক্সট্রা ভারতকে দিতে হবে, এক্সট্রা ইনকাম হবে বলতে পারো ট্যাক্স হিসাবে, কার, ইউএসের, ঠিক আছে, ইউএসের হবে। তো ভারতের মুদ্রায় যদি বলি প্রায় 1.6 লক্ষ কোটি টাকা, ঠিক আছে, মানে এক্সট্রা দিতে হচ্ছে, এক্সট্রা আমেরিকাকে ট্যাক্স দিতে হচ্ছে। এই 25% ট্যারিফের জন্য ভারতকে আমেরিকাকে ট্যাক্স হিসাবে এক্সট্রা কত টাকা দিতে হচ্ছে, 1.6 লক্ষ কোটি টাকা, বুঝতে পারছো। এবার তোমরা অনেকেই মনে করবে যে 25% ট্যাক্স বেড়েছে তো ভারতের কি আছে, ভারত যেটা 100 টাকায় বিক্রি করতো আমেরিকায় সেটা 125 টাকায় বিক্রি করবে, কোনো সমস্যা নেই, যে কেনার হয় কিনবে, যে কেনার হয় কিনবে না, এটা ব্যাপার না। এখানে একটা বুঝতে হবে ব্যাপারটা, যে ইউএসের যে সাপ্লায়ার রয়েছে বা ইউএসের যে কোম্পানিগুলো আছে, ছোট ছোট যে ক্ষুদ্র ব্যবসায়ীর থেকে হাতে বানানো প্রোডাক্ট হোক বা যে কোনো দ্রব্য হোক না কেন, সেই দ্রব্যগুলো কিনে আমেরিকায় নিয়ে যায়, নিয়ে বিক্রি করে ভারত থেকে। তারা যখন দেখবে যে যেটা 100 টাকায় আমি কিনতে পাচ্ছি অন্য দেশ থেকে, সেটা আমাকে ভারত 125 টাকায় দিচ্ছে, ও বলবে আমি এখান থেকে নেব কেন, আমার দাম বেড়ে যাচ্ছে, আমার একই জিনিস যদি আমি অন্য দেশ থেকে কম দামে পাই তাহলে আমি অন্য দেশ থেকে রপ্তানি করব। তো এক্ষেত্রে কী হবে, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদের মাল বিক্রি হবে না, সেই কারণে তারা লাভ কম রেখে বা কেনা দামে কি হচ্ছে ইউএসের বাজারে দিতে বাধ্য হবে, কিংবা প্রোডাক্ট স্টোর করে রাখতে বাধ্য হবে, যেখানে ক্ষতি হবে ক্ষুদ্র ব্যবসায়ীদের। ট্যাক্স বাড়ালেই এই ক্ষুদ্র ব্যবসায়ীরা অ্যামাউন্ট বাড়াতে পারবে না, অতটা সহজ না বিষয়টা। ক্লিয়ার করলাম, যে কারণে ভারতের কিন্তু অনেক অসুবিধায় পড়বে, আমি পুরোটা এক্সপ্লেন করছি। তারপরে দেখো এখানে জিডিপিতে কি এর প্রভাব ফেলতে পারে, যে এই যে ট্যাক্স হচ্ছে আমাদের ভারতের জিডিপি, অর্থাৎ ভারতের যে ইকোনমি, আমাদের তোমার সকলের যে ইনকাম বা ট্যাক্স দিই সব কিছুর উপর আমাদের ভারত দেশের ইকোনমি নির্ভর করে। তার যে জিডিপি রয়েছে সেই জিডিপি কমে যেতে পারে এর ফলে, এই ট্যাক্সের ফলে। কারণ 20% আমাদের জিডিপি যে তার 20% আমরা কি হচ্ছে বিদেশে রপ্তানি করি,
মার্কিন বাজারে রপ্তানি করি, ঠিক আছে, যেখানে জিডিপির গ্রোথ প্রায় 0.3 থেকে 0.5% কমে যেতে পারে। কোনো কোনো ওয়েবসাইটে তো এরকমও বলছে 2 থেকে 2.5% পর্যন্ত আমাদের জিডিপি হ্রাস পেতে পারে, কমে যেতে পারে। তো এটাই কিন্তু বলছে। আর সব থেকে বেশি কোনো সেক্টর যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এমএসএমই, যে ক্ষুদ্র ব্যবসায়ী বা গ্রামীণ অর্থনীতিতে বা গ্রামীণ যে ক্ষুদ্র ব্যবসায়ীগুলো আছে তারাই কিন্তু সমস্যায় পড়বে। তারা ডাইরেক্ট যে মালটা পাঠাতো ট্যাক্স তাদেরই দিতে হবে, তাদের থেকেই ট্যাক্স দিতে হবে, এবং তারা প্রাইসও খুব বেশি বাড়াতে পারবে না। তাহলে আমেরিকার বাজারে প্রোডাক্ট কোম্পানি, বড় বড় কোম্পানিগুলো বা যে সাপ্লায়াররা রয়েছে তারা তাদের থেকে মালই নেবে না। সেক্ষেত্রে ট্যাক্স বাড়ালেও তাদের অ্যামাউন্টটা সেম রাখতে হবে, কিন্তু ট্যাক্স আমেরিকাকে পকেট থেকে ক্ষুদ্র ব্যবসায় দিতে হবে। তার কারণে তাদের ব্যবসা বন্ধ হবে বা তাদের সবথেকে বেশি সমস্যা হবে। বুঝতে পেরেছ? তাদের সবথেকে বেশি সমস্যা হবে। এবার হচ্ছে ক্ষতি কার বেশি হবে। দেখো, ক্ষতি যে শুধুমাত্র ভারতের হচ্ছে, আমেরিকার হবে না এমন না। সে বাণিজ্যিক যুদ্ধ হোক দেশের মধ্যে কিংবা এমনি যুদ্ধ হোক, ক্ষতি উভয় পক্ষেরই হয়। তো ভারতের ক্ষতি হবে, আমেরিকার হবে না এমন ব্যাপার কিন্তু নয়। এই রাজনৈতিক দিকে প্রভাব পড়বে ট্রাম্পের, ঠিক আছে, এবং তোমার হচ্ছে আমেরিকার প্রোডাক্টের দাম বাড়ারও সম্ভাবনা রয়েছে, যদিও সেটা আমদানির ওপর নির্ভর করছে। যে ভারতের সঙ্গে হয়তো ছোট ছোট বড় বড় কোম্পানিগুলো এখন আর ডিলই করবে না, যেখানে কম ট্যারিফ আছে যে সমস্ত দেশে, বা ট্যারিফ প্রায় নেই বললেই চলে, সেই সমস্ত দেশের সাথে বা যেখান থেকে কমে পাবে মোট কথা সেখান থেকে রপ্তানি করবে। এবং যেটা বললাম, ভারতের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে মধ্যবিত্ত বা ক্ষুদ্র ব্যবসায়ী, বিশেষ করে যারা কৃষি ডায়েরি সেক্টর রয়েছে তারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এমএসএমই সেক্টর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং এই সব কিছুর পেছনে ভারত আর রাশিয়ার যে বন্ধুত্ব, ভারত যে দুঃসময়েও রাশিয়ার পাশে এসে দাঁড়িয়েছে, রাশিয়ার থেকে যুদ্ধ সামগ্রীর জন্য বিভিন্ন তো এয়ারক্রাফট থেকে শুরু করে বিভিন্ন কিছু কিনেছেন, যেখানে তাদের মানে রাশিয়ার ইকোনমি বুস্ট হতে সাহায্য হয়েছে। একই সাথে রাশিয়া আর দুঃসময়ে অন্যান্য অনেক দেশ রয়েছে যে রাশিয়ার থেকে অয়েল নেয়নি, কিন্তু ভারত কিন্তু পেট্রোল রপ্তানি করেছে রাশিয়ার থেকে। তো এই রাশিয়ার সাথে যে বন্ধুত্ব, সেই কারণে কিন্তু মূলত এই ধরনের সিদ্ধান্ত যেটা ট্রাম্প জানাচ্ছেন। তো এখন ভারত কি বলবে? আমার তো মনে হয় ভারতকে অবশ্যই সমঝোতা করবে, চেষ্টা করবে ট্যারিফকে কমানোর, কিন্তু আমার মনে হয় না সেই হাত জোর করা এখন উচিত। যে নমস্তে ট্রাম্প আমরা অনেক করেছি, আমরা ট্রাম্পকে অনেক সম্মান দিয়েছি, আমরা ট্রাম্প যখন জিতেছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছে সেখানে আহ্বান দিয়েছে, বুঝতে পারছো? আর যেখানে ভারতকে এক প্রকার অপমান করা বলতে পারো, যে ভারতের ডেড ইকোনমি, ভারতের ইকোনমিকে নাকি ডেড ইকোনমি বলছে, তাহলে তো আমার মনে হয় পাকিস্তানের ইকোনমির কোনো তুলনাই নেই। আবার তার সাথে এটাও যোগ করে দেয়া যে একদিন ভারতকে নাকি পেট্রোল কিনতে হবে পাকিস্তানের থেকে। তোমরা অনেকেই বলবে যে পাকিস্তানে তো পেট্রোলের কোনো কিছু নেই, না সেরকম ব্যাপার নয়। বেলুচিস্তান বা পাকিস্তানেও পাঞ্জাব রয়েছে, জানো, ভারতেও যেরকম পাঞ্জাব রয়েছে কিছু অংশ পাকিস্তানেও রয়েছে, ওখানেও একটা তেলের খনি থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু পাকিস্তানের কাছে তো মানে অত রিসার্চ বা অত রিসোর্সেস নেই বা সেই পরিমাণ টাকাও নেই ইনভেস্ট করার মতো। তো এখন অয়েল মিশন আর ট্রাম্প সাহেব মানে আমেরিকা পাকিস্তানের সাথে করছে, বলছে পাকিস্তানে ইনভেস্ট করবে তারা, এবং সেখানে প্রায় 3-4 বছর বা 5 বছর বা তারও বেশি লাগতে পারে। তো তেল খুঁজবে, সেখান থেকে বের হবে এবং সেই তেল নাকি ভারত নেবে। পাকিস্তান জানেই না, পাকিস্তানের সঙ্গে কোনো কথাই হয়নি, কিন্তু পাকিস্তান দেখছে মানে আমাদের তো বললে হয়ে গেল যে আমাদের দেশে ইনভেস্ট করছে অয়েলের জন্য, আর যদি অয়েল পাকিস্তানে বের হয় তাহলে ইকোনমি পেট্রোলের জন্য বুস্ট হতে সাহায্য করবে বা পাকিস্তানে। তা বুঝতেই পারছো পাকিস্তান তো আনন্দে লাফাচ্ছে যে ধন্যবাদ ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছে। আর এখানে বুঝতেই হবে শত্রুর বন্ধু। এখন দেখার বিষয় এই ট্রাম্প চাচাকে ভারত কিভাবে সামলায়, মোদি কি জবাব দেয়। পুরো গোটা দেশ তাকিয়ে রয়েছে ভারতের ওপর। যেমন আমেরিকা যেরকম আমাদের ওপর ট্যারিফ লাগিয়েছে, সেরকম কিন্তু
চায়নার ওপরও ট্যারিফ লাগিয়েছে, কিন্তু চায়না ভয় পায়নি, তাই কারণ রেসিপ্রোকাল ট্যারিফ চায়না লাগিয়েছে, মানে তুমি ট্যারিফ লাগাও আমিও ট্যারিফ লাগাবো। এই হাত জোড়া মিনতি অনেক হয়েছে, এখন দেখার বিষয় অ্যাকচুয়ালি কি ঘটে। আর এই সমস্ত কিছুর কারণে কিন্তু শেয়ার মার্কেট বা আমাদের ভারতের ইন্ডেক্স নিফটি ফিফটি কিন্তু অনেকটাই পড়ে গেছে, এবং এখনও সেই মার্কেটে আনসার্টিনিটি রয়েছে, অনিশ্চয়তা রয়েছে, যার কারণে কিন্তু ইনভেস্টাররাও ক্রমাগত এফআইআর কথা যদি বলি ক্রমাগত বেচছে শেয়ার, সেই কারণে আরও বেশি ডাউন হচ্ছে। এবং মোটামুটি 1 মাস ধরে রাখতে পারো যতক্ষণ না পর্যন্ত এই ট্যারিফ এর বিষয়টা ক্লিয়ার কাট হচ্ছে, এবং যদি 25% ট্যারিফই থেকে যায় বা যেরকম হুমকি দিচ্ছে আরও যদি বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে শেয়ার মার্কেটের ওপর, ভারতের বাজারের ওপর, শেয়ার বাজারের ওপর কিন্তু বড় একটা এফেক্ট পড়বে। বাদবাকি তোমাদের কি মনে হয় এ বিষয়ে মতামত কি? আমাদের ভারতকে কি জবাব দেওয়া উচিত? ईट का जवाब ईट से या ईट का जवाब नमस्ते से? কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। ধন্যবাদ।